আসসালামু আলাইকুম। সময়টা খুব টাফ যাচ্ছে আমাদের অনেকেরই, তাই না? হাউজে গিয়েছেন, পাশে চেয়ারে বসে থাকা ভদ্রলোক গলাটা বাড়াই বলছে, কত টাকা ইনকাম করলেন? আমি মালিক স্পিনিং কিনে 30% প্রফিটে আছি। আপনার মনটা খারাপ হয়ে গেল, আপনার হাতে থাকা শেয়ারের দাম তো বাড়ছে না। বাসাতে আসছেন, পাশের ফ্ল্যাটের প্রতিবেশী উনি আপনাকে জিজ্ঞাসা করলেন, আরে ভাই কেমন ব্যবসা হচ্ছে শেয়ার মার্কেটে? আমি তো গত 3 দিনে পদ্মা ওয়েলে প্রচুর টাকা লাভ করলাম। আপনার মনটা খারাপ। বিকালবেলা বন্ধুর সাথে বেড়াতে গিয়েছেন, বন্ধু বলছে যে কেমন ব্যবসা করছো? আমি তো অমুক শেয়ারে খুব লাভ করলাম। আপনি দেখতে পাচ্ছেন আপনার হাতে থাকা শেয়ার বাড়ছে না, আপনি অস্থির হচ্ছেন। অস্থির হয়ে কি করছেন? আপনার হাতে থাকা সম্ভাবনাময় শেয়ার ছেড়ে দিচ্ছেন। ছেড়ে দেওয়ার পরে যখন তার শেয়ারটাতে আপনি যাচ্ছেন, এরপরে দেখছেন যে আপনার হাতে থাকা শেয়ারটার দাম বাড়া শুরু করে দিয়েছে। অস্থির হয়ে মন খারাপ করে নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছা করবে। এই কাজ করা যাবে না। আমাদেরকে জেনে বুঝে ব্যবসা করতে হবে। আমরা একটা শেয়ার কেন ধরে আসি, শেয়ারটা কেন বাড়ছে না, বা শেয়ারটা কবে নাগাদ বাড়তে পারে, এই হিসাবটা আমাদের থাকা উচিত। একটা ছোট্ট উদাহরণ দিই চলেন। আজকে এসপিসিএল শাহজি বাজার পাওয়ার এই শেয়ারটার মুভমেন্ট আসছে, তাই না? আমরা সাপ্তাহিক চার্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই শেয়ারটা আমরা হোল্ড করছি, কিন্তু এই শেয়ারটা আমরা একটু সাপ্তাহিক চার্টে গিয়ে যাই, টপ ডাউন অ্যাপ্রোচে যাই, সব মুছে দেন আমরা। শাহজি বাজার পাওয়ার এই শেয়ারটা আমরা হোল্ড করছি। ইন দ্য মিন টাইম পাওয়ার সেক্টরের অনেকগুলো শেয়ারের কিন্তু মুভমেন্ট আসছিল। পদ্মা ওয়েল, যমুনা ওয়েল, মেঘনা পেট্রোলিয়াম, তারপরে এর আগে ইস্টার্ন লুব্রিকেন্টের একটা মুভমেন্ট দেখেছি আমরা। এর আগে শাহজি বাজার পাওয়ারের মতোই বিপিপিএল এর মুভমেন্ট আমরা দেখছিলাম, ডোরিনের মুভমেন্ট দেখছিলাম, এসপিসিএল এর মুভমেন্ট দেখছিলাম না। আমরা মনে করেন মনে মনে খুব অস্থির হয়ে যাচ্ছে, আরে আমার শেয়ারের দাম তো বাড়ে না, ডোরিনের দাম বাড়ে, বিপিপিএল এর দাম বাড়ে, আমার শেয়ারটাই হচ্ছে পচা। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে আপনার আপনার এসপিসিএল শেয়ারটা কিন্তু ব্রেকআউট দিয়ে বসে আছে মোটামুটি এরকম জায়গায়, তাই না? ব্রেকআউট দিয়ে সে বসে আছে, সে সময় নষ্ট করছে। সে এখানে এখানে এক সপ্তাহ, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, মানে 5 সপ্তাহ আপনাকে প্রায় 36-37 দিন আপনাকে আটকায় রাখছে। এই 36-37 দিনের মধ্যে অন্যান্য শেয়ারগুলোর মুভমেন্ট হচ্ছে, আপনি অস্থির হয়ে হাতে শেয়ারটা ছেড়ে দিলেন, দিয়ে বিপিপিএলে গেলেন, বা অন্য একটা শেয়ারে গেলেন, বা পদ্মা ওয়েলে গেলেন। পদ্মা ওয়েলের দাম দেখুন পড়ে গিয়েছে এবং দেখলেন যে আজকে শেয়ারটার দাম বেড়ে গিয়েছে, গতকালকেও দাম বেড়েছিল, আজকেও দাম বেড়েছিল, দিয়ে প্রায় 10%-এর দাম বেড়ে গিয়েছে। নিজের চুল নিজেকেই ছিঁড়তে ইচ্ছা হবে। আমি ব্যবসা করেছি ভাই, আমি ব্যবসা করি দীর্ঘদিন থেকে, প্রায় 20 বছর ব্যবসা করি। একটা শেয়ারের দাম কেনার পরে দাম কমে গিয়েছে, এটা যতটা বেশি মন খারাপ হয় তার থেকে বেশি মন খারাপ হয় আমি একটা শেয়ার বিক্রি করে দিয়েছি খুব রিসেন্ট টাইমে। বিক্রি করে দেওয়ার পরে সেই শেয়ারের দাম বাড়তে শুরু করে দিয়েছে। হাতে থাকা মোবাইল ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছা করে, দেখতে ইচ্ছা হয় না। হ্যাঁ, মানে এত এত বিশ্রী একটা অনুভূতি তৈরি হয় যে নিজেকে এত বেশি খেলে মনে হয়, নিজেকে এত বেশি বোকা মনে হয় যে আমি এটা কি করলাম, আমি হাতে শেয়ারটা ধরে আসি আর বাড়বে, এরকম সময় আমি শেয়ারটা ছেড়ে দিলাম হাত থেকে। কেন আপনি এসপিসিএল ছাড়বেন এই জায়গাতে? এই 5 দিন সে আপনাকে অস্থির করে তুলছে। স্মার্ট মানি জানে আমি এই শেয়ারটা উপরের দিকে তুলবো, সে আপনাকে অস্থির করে নিয়ে আপনার হাতে থাকা শেয়ার সেল করে দিচ্ছে। যারা এখানে আসে, যারা এখানে শেয়ার কিনেছিল, তারা দেখতে পাচ্ছে যে আমি 3%-4% লাভে আছি, না শেয়ারের দাম বাড়ে না, আমি এটা বিক্রি করে দিয়ে পদ্মা ওয়েলে ঢুকবো, আমি এটা বিক্রি করে দিয়ে যমুনা ওয়েলে ঢুকবো, আমি এটা বিক্রি করে দিয়ে অমুক শেয়ারে ঢুকবো, ওই শেয়ারগুলোর দাম বাড়ছে, আমি এটা বিক্রি করে দিয়ে ইস্টার্ন লুব্রিকেন্টে ঢুকবো, আমি এখানে থাকবো না। আপনার কাছে শেয়ারগুলো কেড়ে নিয়ে এসে উপরের দিকে উঠে গিয়েছে। এই ধরনের শেয়ারগুলো অনেক দূর যায় মুভমেন্টে। দেখেন সুন্দর করে পরপর 2 দিনের পরপর 2 সপ্তাহের মুভমেন্ট হয়েছে, আপনি অলরেডি সেটা ছেড়ে দিয়েছেন, আপনার কাছে নাই। কেমন? তো এই কাজ করা যাবে না। আমরা দেখব যে এখানে সুন্দর করে অ্যাকুমুলেট হচ্ছে, আমাদের এখানে সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া আছে 53 লেভেলের নিচে প্রাইস নামছে না। আমাদের এখানে এইরকম একটা বিশাল ডার্ক ক্লাউড কভার হওয়ার পরে আমার প্রাইস পড়ে যাওয়ার কথা, তাই না? ডার্ক ক্লাউড কভার হয়েছে, তার মানে কি ও প্রাইস, এটা একটা বিয়ারিশ, ভয়ঙ্কর বিয়ারিশ প্যাটার্ন, একদম মাথার উপরে প্রাইস না পড়ে জায়গাতে দাঁড়ায় আছে কেন? প্রশ্ন করেন নিজেকে। আমরা কিন্তু এই শেয়ারটা হোল্ড করছি, আমরা এই শেয়ারটা 52 লেভেলে কিনেছি, আমরা এই শেয়ারটা 55 লেভেলে কিনেছি, আমরা এখন এই শেয়ারটাতে লাভে আছি। যদি আপনি বুঝেন যে শেয়ারটা কেন কিনেছেন, শেয়ারটা
কি আচরণ করছে, তাহলে পরে স্মার্ট মানি আপনাকে ওই যে যাকে বলা হয় দবকায় দিতে পারবে না, আপনার কাছ থেকে শেয়ার কেড়ে নিতে পারবে না। শেয়ার এখানে একটা শেয়ার ব্যবসা এরকম না যে আপনি সকালে রবিবার দিন একটা শেয়ার কিনবেন আর বৃহস্পতিবার দিন আপনি বিক্রি করবেন 30% প্রফিট লাভ নিয়ে। প্রতিটা শেয়ারই মালিক স্পিনিং হয় না, প্রতিটি শেয়ারই সোনারগাঁ হয় না। সোনারগাঁ মালিক স্পিনিং 100টা শেয়ার 150টা শেয়ারের মধ্যে একটা হয়। কেমন? আমি এখন আমার হাতের এই মূল্যবান শেয়ারটা ছেড়ে দিয়ে মালিক স্পিনিং কিনতে যাব না 41 টাকায়, এটা মারাত্মক ভুল হবে। কেমন? এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা জানি বুঝি তাহলে পরে আমরা এখানে সুন্দরভাবে ব্যবসা করতে পারবো, ঠান্ডা মাথায় ব্যবসা করতে পারবো। আমাদের যদি অন ক্যাপিটাল গড়ে 12 মাসে যদি অন ক্যাপিটাল 5% থেকে 4% প্রফিট আমরা গ্যাদার করতে পারি, তাহলে মাস শেষে বছর শেষে একটা ভালো রিটার্ন আমাদের হাতে চলে আসবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এসপিসিএল এর পাশাপাশি আমরা গত সপ্তাহে ডেসকো শেয়ারটা নিয়ে আলোচনা করেছিলাম। একটু পুরাতন শেয়ারগুলো নিয়ে আলোচনা করি, তারপরে আমরা আজকে নতুন কিছু শেয়ার নিয়ে আলোচনা করব, যে শেয়ারগুলো আপনারা আগামী সপ্তাহে বা এই সপ্তাহের বাকি দিনগুলোতে কিনতে পারবেন। ডেসকো গত ভিডিওতে আমাদের ওপেন কল ছিল, দেখেন তো চমৎকার একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া সে পার করে গিয়েছে। আমাদেরকে প্রথমে সাপ্লাই এবং ডিমান্ড এরিয়াগুলো বুঝতে হবে, এটা না, এটা ভুল। সাপ্লাই এবং ডিমান্ড এরিয়াগুলো বুঝতে হবে। সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া পার করে গিয়েছে, সে রিটেস্টে আসছে। রিটেস্টে আমাদের ভলিউম কম, এটুকু যদি আমরা বুঝতে পারি যে এটা রিটেস্টে আসছে, স্মার্ট মানি এটাকে প্রস্তুতি নিচ্ছে। আর গতদিনকে আমাদের কল ছিল শেয়ারটাতে 30 জুন আমাদের কল ছিল, আমরা ইজিলি শেয়ারটা এরকম 25 টাকা সে রেটে কিনতে পারতাম। আজকে চমৎকার একটা মুভমেন্ট দিয়ে দিয়েছে, পরপর 2 দিন 2টা মুভমেন্ট দিয়ে দিয়েছে। আশা করছি আজকে ম্যাচুর ছিল যারা কিনেছেন সেদিনকে শেয়ারটা। আমাদের প্রফিট হয়েছে এই জায়গাতে মোটামুটিভাবে 7% প্রফিট দেখাচ্ছে, এবং এটা আশা করি সামনের দিকে আরও আগানোর জায়গা আছে। আমরা এই বিষয়গুলো জানবো, বুঝবো, একটা শেয়ার কিনবো কোথায় সেটা দেখবো, তারপরে আমরা সিদ্ধান্ত নিব। অন্যের লাভ দেখে, অন্যের প্রফিট দেখে আমরা বিভ্রান্ত হব না, আমরা নিজেই মূল্যায়ন করব। আমরা ঠান্ডা মাথায় ব্যবসা করব। এই ব্যবসাটা এমন, মেকানিজমটা এমন যে আপনাকে অস্থির করে দিবে, আপনার মাথাকে গরম করে দিবে। এটা করা যাবে না। আমাদেরকে এর জন্য আমাদের জ্ঞান থাকা লাগবে, আমাদেরকে বুঝতে হবে। তারপরে আমাদের ছিল হচ্ছে তিতাস গ্যাস। জাস্ট একটু রিক্যাপ করে আমরা আমাদের ইয়াতে যাবো। তিতাস গ্যাস চমৎকার মুভমেন্ট দিয়েছে বলা মাত্র। আমাদের এখানে একটা চমৎকার মুভিং অ্যাভারেজ ব্লক ছিল। যারা ট্রেনিং পার্টিসিপেন্ট আছেন তারা জানেন যে আমরা এখানে মুভিং অ্যাভারেজ ব্লক দিয়ে আমাদের একটা ট্রেডিং কৌশল আছে, যে কৌশল দিয়ে আমরা ট্রেড করি। এরকম ট্রেডিং মুভিং অ্যাভারেজ ব্লক দিয়ে অসংখ্য ট্রেড করা যায়। শাসাডিনি আমরা মুভিং অ্যাভারেজ ব্লক দিয়ে কিনেছিলাম। অ্যাপেক্স স্পিনিং আমরা মুভিং অ্যাভারেজ ব্লক দিয়ে কিনেছিলাম। মুভিং অ্যাভারেজ ব্লক মানে মুভিং অ্যাভারেজ ব্লক করে দিয়েছে আমাদের। 1 1 2 এটা আমাদের স্ট্রাইকিং ক্যান্ডেল ছিল। 1 2 3 4 5 নাম্বার ক্যান্ডেলের মাথার উপরে আমাদের জাস্ট 18 টাকাতে বাই হয় এই ক্যান্ডেল দিয়ে। আমাদের আজকে ম্যাচুর ছিল যারা কিনেছেন, তাই না? চমৎকার। এই শেয়ারটা হয়তো আরো উপরের দিকে যাবে। আমরা দেখবো যে উপরের দিকে কতটুকু যেতে পারে বা কোন জায়গা পর্যন্ত, কোন জায়গাতে সাপ্লাই আছে, এই বিষয়টা আমরা হিসাব নিকাশ করে বের করার চেষ্টা করব। শেয়ার কেনার সময় অবশ্যই আমরা লট সাইজ ঠিক করব। লট সাইজ যদি ঠিক না করি তাহলে নিজের ছায়া দেখে আমরা ভয় পাবো। সামান্য একটু কমলে পারে দেখবো যে আমাদের পোর্টফোলিওতে অনেক লস হয়ে যাচ্ছে, সামান্য একটু বাড়লে পারে পোর্টফোলিওতে লাভ হচ্ছে। আমরা আগেই দেখেছি যে একটা শেয়ার বাড়ার পরে দাম আবার পড়ে যায়, একটু লাভ হয় 3% লাভ হয়েছে, আমরা ভয় শেয়ারটা ছেড়ে দিই। যদি কমে যায় পরবর্তী পর্যায়ে দেখবো সেই শেয়ারটা 30% বা 40% গেইন করে যাচ্ছে। লট সাইজ ঠিক রাখতে হবে। কতটুকু শেয়ার কিনলে পারে আমি শান্তিতে ঘুমাতে পারবো, কতটুকু শেয়ার কিনলে পারে আমি শান্তিতে পরিবারের সাথে সময় কাটাতে পারবো, এইটা বিবেচনা করে শেয়ার কিনতে হবে। কোথায় শেয়ার কিনছি, কোথায় আমার স্টপ লস হবে, এটা ট্রেড প্ল্যানের একটা অংশ। আমরা এখানে যেন ভুল না করি। ওকে, তো ঠিক আছে। বিএসসি পিএলসি নিয়ে কথা বলেছিলাম আমাদের সেই ভিডিওতে। বিএসসি পিএলসি চমৎকার একটা মুভমেন্ট দিয়ে দিয়েছে। যারা কিনতে চান সেটাতে এখনো কেনা যায়, সেটা এখনো ট্রেডেবল পজিশনে আছে। 158 টাকা, এটা হচ্ছে বিএসসি পিএলসি একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করে গিয়েছে আজকে। যারা কিনতে চান শেয়ারটা কোথায় কিনবেন বা আদৌ কিনবেন কিনা বিবেচনা করে দেখবেন, এটা একটা ট্রেডেবল শেয়ার। তারপরে আমরা এসপি সিরামিকের শেয়ারটা নিয়ে আলোচনা করেছিলাম। শেয়ারটা চমৎকার মুভমেন্ট দিয়েছে, রিটেস্টে আসছে। দেখা যাক ও পরবর্তী মুভ দেয় কিনা। তো ঠিক আছে, আমরা আজকে নতুন কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করবো যে শেয়ারগুলোর সামনে ভালো হতে পারে। ইউনিক হোটেল আজকে আমরা ইউনিক হোটেল কিনেছি।
43 টাকা করে। চমৎকার। দেখেন, আমি যে শেয়ারগুলো নিয়ে এখানে আলোচনা করছি, আমার কাছে আমি প্রায় 12টা শেয়ারের লিস্ট তৈরি করেছি আগামীকালকের জন্য। আমি হয়তো কয়েকটা শেয়ার নিয়ে আপনাদের সাথে এখানে আলোচনা করব। আগামীকালকে যখন ট্রেড শুরু হবে, এর পাশাপাশি আমার কাছে আরও 5-6টা শেয়ারের ব্যাকআপ লিস্ট আছে। আমি আগামীকালকে মার্কেট যখন শুরু হবে, মার্কেট শুরু হলে পরে শেয়ারগুলোর প্রত্যেকটা মুভমেন্ট আমি তখন খুঁটায় ফলো করব। ফলো করতে গিয়ে তখন আমার এই শেয়ারগুলোর মধ্যে থেকে হয়তো নতুন করে সামনে কোন একটা শেয়ার সামনে চলে আসবে। তাই ঠিক এই মুহূর্তে বলে দেওয়া সম্ভব না যে আগামীকালকে আমরা কোন শেয়ার কিনবো। ইউনিক হোটেল শেয়ারটা চমৎকার পজিশনে ছিল। ইউনিক হোটেল এবং তিতাস গ্যাসের মধ্যে, ডেসকোর মধ্যে, না সরি, ইউনিক হোটেল এবং তিতাস গ্যাস একই সেট আপে ছিল, মুভিং অ্যাভারেজ ব্লক। স্ট্রাইকিং ক্যান্ডেল 1, 2, 3, 4, 5 নাম্বার ক্যান্ডেলের মাথার উপরে এই শেয়ারটাতে এন্ট্রি আসে আজকে। আমরা একদম 43 টাকা এরকম জায়গাতে শেয়ারটা কিনেছি। সার্কিট লেগেছিল এবং প্রায় সারাদিনই সার্কিট লেগেছিল। আগামীকালকে এই শেয়ারটা নিচে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এটা একটা সম্ভাবনাময় শেয়ার ছিল। যারা কিনেছেন আজকে তাদেরকে সাধুবাদ। তারপরে বিএসসি, এই শেয়ারটাও আজকে আমরা কিনেছি। বিএসসি চমৎকার, আমি দেখতে পাচ্ছি একটা ব্রেকআউট হচ্ছে, চমৎকার এবং ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট হচ্ছে। আমি এই ব্রেকআউটটাকে কেন আস্থায় রাখবো না? আমাদেরকে তো আস্থায় রাখতে হবে। আপনি একটা পরিবারের প্রধান হিসাবে আপনার কিছু দায়িত্ব আছে। পরিবারের প্রত্যেকটা সদস্যের একটা করে দায়িত্ব থাকে। আপনার সন্তানের কিছু দায়িত্ব থাকে, আপনার বাসাতে যে কাজ করে তার কিছু দায়িত্ব থাকে, বাড়িতে যিনি কর্ত্রী তার কিছু কাজ থাকে। এই সবগুলো কাজ যখন সবাই মিলে একসাথে ঠিকভাবে করেন, তখনই একটা পরিবার সুন্দরভাবে আগায়। তো আমি চার্টে এরকম সাপ্লাই ডিমান্ড এরিয়া, চার্টের কিছু ক্যান্ডেল, চার্টের ভলিউম, এগুলো আমাদেরকে কিছু কিছু তথ্য দেয়, কিছু দায়িত্ব থাকে। এই দায়িত্বগুলোকে আমরা আস্থায় নিব, এই দায়িত্বগুলোকে আমরা ভরসা করব, করে আমরা এন্ট্রি নিব। এই জায়গাতে এন্ট্রি আসে বিএসসির। যদি কেউ দায়িত্ব অবহেলা করে, তাহলে পরে যেমন পরিবারের ওই স্মুথনেসটা থাকবে না, ঠিক তেমনি হবে যদি এখানে কেউ বিট্রে করে, ভলিউমটা যদি বিট্রে করে বা সাপ্লাই ডিমান্ড যদি বিট্রে করে, তাহলে পরে এখানে কিছুটা ক্ষতির সম্মুখীন হতে হবে। এবং এই ক্ষতির সম্মুখীন হতে হবে বিধায় আমরা স্টপ লসটা মাথায় রাখি, যে যদি সবকিছু ঠিক মতো না চলে, তাহলে পরে কোন জায়গাতে আসলে পরে আমরা স্টপ লস নিব, এটা আমরা ঠিক করে রেখে একটা শেয়ারে এন্ট্রি দিই। তো এইটা আমরা আজকে এন্ট্রি দিয়েছি, দেখা যাক কি হয়, এই শেয়ারটা আমাদেরকে কোথায় নিয়ে যায় বা এই শেয়ারটা আমাদেরকে কত দূর উপরে তুলে দিয়ে নিয়ে যায়। একটা ভালো ফান্ডামেন্টাল শেয়ার, আশা করি খারাপ হবে না। আমরা এটা ট্রেডেবল শেয়ার। আগামীকালকে শেয়ারটা যদি কারেকশানে আসে, কিছুটা কমতে পারে আগামী দিন, শেয়ারটা হয়তো 117 টাকার দিকে আসতে পারে। যদি আসে, এন্ট্রি নিতে ভুলবেন না। এটা ওপেন গিফট থাকলো আপনাদের জন্য। ইএইচএল, এটা একটা পুরোপুরি ট্রেডেবল শেয়ার। আগামীকালকে সকালবেলাতে আপনারা এই শেয়ারটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে পারেন। প্রচুর ভালো ভলিউম তৈরি হচ্ছে এই জায়গাতে, চমৎকার একটা কারেকশানে আসছে। আমরা যদি সাপ্তাহিক চার্টে যাই, তাহলে পরে আমরা সাপ্তাহিক চার্টে সে একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া ভেদ করার চেষ্টা করছে। আমরা যদি দেখতে পাই, তাহলে পরে ভেদ করার চেষ্টা করছে। ভালো ভলিউম পেয়েছে, জাস্ট উপরে উঠলে পরে এই শেয়ারটাতে আমরা হয়তো এখান থেকে একটা 10% বা 12% একটা গ্যাপ পাবো ইনশাআল্লাহ। যারা নিতে চান এই শেয়ারটা, ওপেন দেওয়া থাকলো আপনাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে, আপনারা নিতে ভুলবেন না এই শেয়ারটা। চলেন, আমি মালিক স্পিনিং নিয়ে অনেক কথা বললাম, মালিক স্পিনিং নিয়ে একটু অ্যানালাইসিস করি। মালিক স্পিনিং এর এখন হাই প্রাইস 41 টাকা 10 পয়সা। আমার পাশে বা চেয়ারে বসে থাকা সেই ভদ্রলোকই হোক, বা আমার প্রতিবেশী হোক, বা আমার বন্ধু হোক, বা আমার কলিগ হোক, এখন আমাকে যদি মালিক স্পিনিং কিনতে বলে, আমি 41 টাকা এই হাই রেট মাথায় নিয়ে মালিক স্পিনিং কিনবো না। মালিক স্পিনিং যদি আমাকে কিনতেই হয়, তাহলে পরে আগে 41 টাকা দখল করুক। মালিক স্পিনিং এর সাইডে প্রচুর স্পেস আছে, আমি অস্বীকার করব না যে মালিক স্পিনিং যদি উপরের দিকে উঠতে যায়, তাহলে পরে উপরের দিকে উঠার তার অনেক জায়গা আছে। কিন্তু তাই বলে আমি মাথার উপরে 41 টাকার 41 টাকার একটা খবর আমার ঝুলছে আর আমি মালিক স্পিনিং এই জায়গাতে কিনবো, তা না। ও পার হোক, এখানে পার হয়ে রিটেস্ট করুক, রিটেস্ট করলে পর তখন 41 টাকা হবে এর বেজ লাইন, তখন আমি মালিক স্পিনিং কিনবো, এখন না। যদি তখন কিনি, তখন আমার জন্য মাথার উপরে আমি অনেকখানি স্পেস পাবো, প্রায় 20-25 টাকার একটা গ্যাপ পাবো, তখন আমি সেই গ্যাপটা ধরার চেষ্টা করব। অথবা যদি মালিক স্পিনিং কমে আসে নিচের দিকে রিটেস্টে, এখন মালিক স্পিনিং এর লো প্রাইস কোনটা? এখন মালিক স্পিনিং এর লো প্রাইস হচ্ছে 35 টাকা। আমি যদি এখন 35 টাকার আশেপাশে মালিক স্পিনিং পাই, তাহলে পরে আমি মালিক স্পিনিং কিনবো, কিন্তু আমি এই জায়গাতে মালিক স্পিনিং এখন কিনবো না। লাউড অ্যান্ড ক্লিয়ার।
মালিক স্পিনিং আমি এই জায়গাতে না কিনে বরং আমি যদি টেক্সটাইল সেক্টরে শেয়ার কিনতে যাই তাহলে অ্যাপেক্স স্পিনিং কিনবো। দুটাই স্পিনিং সেক্টরের শেয়ার, দুটাই এই ক্যাটাগরির শেয়ার। কেন আমি অ্যাপেক্স স্পিনিং কিনবো সব মুছে দিই আমরা। অ্যাপেক্স স্পিনিং একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া পার করে গিয়েছে, সে এমনিতে একটা বড় রান দিয়ে আসছে, কারেকশন দিতে ভলিউম ছিল না, সে এই জায়গাটা পার করে আসছে 372 টাকা এই লেভেলটা সে পার করে আসছে, ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের পরে সে রিটেস্ট করতেছে, আজকে চমৎকার একটা রিটেস্ট ক্যান্ডেল পেয়েছে। আমি এখন আগামী দিনকে এই শেয়ারটা এই জায়গাতে কিনবো একটা পজিটিভ মুভমেন্টের আশায়। যদি পজিটিভ মুভমেন্ট না আসে তাহলে পরে আমার এই যে রিটেস্ট করতে আসছে এই ক্যান্ডেলের গোড়া আমার স্টপ লস, এইটুকু হচ্ছে আমার 263 টাকা। তার মানে কি আমার ঝুঁকির পরিমাণ ক্যালকুলেটিভ ঝুঁকি হবে, আমার ঝুঁকি থাকবে হচ্ছে সরি এই 5.5% ঝুঁকি থাকবে আমার, অনেক বেশি সেফ এবং অনেক বেশি নিরাপদ, উপরের দিকে অনেক জায়গা আছে অ্যাপেক্স স্পিনিং এর। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে মনে হতে পারে অ্যাপেক্স স্পিনিং অনেক বড় শেয়ার, 384 টাকা দামের শেয়ার আমি কিনবো না, ছোট শেয়ার কিনবো। ভিএফএস এ আছেন, সেম সিনারিও, আমাদের একটা সাপ্লাই ডিমান্ড এরিয়া সে ব্রেক করেছে, রিটেস্ট করেছে, এই ক্যান্ডেল দিয়ে এক কাছাকাছি দেখেন অনেকটাই কাছাকাছি আমাদের এখানে দিয়ে রিটেস্ট করেছে একদম অনেকটাই, একটু শুধু দেখেন এই চিত্রটা দেখেন আর অ্যাপেক্স স্পিনিং এর চিত্রটা দেখেন, কাছাকাছি না, কাছাকাছি না। এখানে একটা ডার্ক ক্লাউড কভার, এখানে একটা লোয়ার প্রাইস রিজেক্ট ক্যান্ডেল, রিটেস্ট ক্যান্ডেল, একই ঘটনা। ভিএফএস একই ঘটনা, ভিএফএস এইখানে দেখি আমরা জাস্ট এইখানে ডার্ক ক্লাউড কভার, এখানে রিটেস্ট করেছে, দুইটা ক্যান্ডেল থামার পরে ধাম করে উপরের দিকে বেড়ে গিয়েছে। তো অ্যাপেক্স স্পিনিং আপনি যদি মনে করেন যে না আমি ভিএফএস কিনবো, ভিএফএস শুধুমাত্র একটা ক্যান্ডেল দেওয়ার জন্য এত নাটক করলো এই জায়গাতে, ও আর উপরের দিকে যাবে, কিনেন ভিএফএস। না ভাই আমি এই শেয়ারটাও কিনবো না, অনেক হাই, একদম বটমে শেয়ার দেন। মুন্নু ফেব্রিক্স, মুন্নু ফেব্রিক্সে আসেন। বহু দিন ধরে মানুষকে খুব ভোগাচ্ছে এই শেয়ারটা, এই শেয়ারটা আগামী দিনকে কিনেন, ছোট্ট একটা স্টপ লস থাকবে 22 টাকা 20 পয়সা, 23 টাকাতে কিনবেন, 1 টাকা 20 পয়সা ঝুঁকি নেবেন। আশা করছি প্রফিটের রেশিও 25-26 টাকা, তো প্রথম টার্গেট, পরের টার্গেট পরে দেওয়া যাবে। টেক্সটাইল সেক্টরে এই শেয়ারগুলো ডেফিনেটলি সম্ভাবনাময় শেয়ার। তারপরে ইঞ্জিনিয়ারিং সেক্টরে কয়েকটা শেয়ার দেওয়া যায় প্রকৌশল খাতের, কেডিএস, চমৎকার। কেডিএস এর পক্ষে 50 টাকার নিচে নামা এখন প্রায় অসম্ভব, এই লেভেলটাকে ব্রিচ করে নিচের দিকে নামা বেশ অসম্ভব। তারপরে আবার সে আর একটা জায়গা পার করে আসছে ভালো ভলিউম নিয়ে 52 টাকা। তো আপনি যদি এখন শেয়ারটা 53 টাকা 50 পয়সা এরকম জায়গাতে কিনেন তাহলে 50 টাকার নিচে স্টপ লস সেট করে দেন, এই 3.5 টাকা ঝুঁকি নেন আপনি, আপনার প্রফিট টার্গেট হবে 60 টাকা। 60 টাকা কেন প্রফিট টার্গেট হবে সেটা একটু দেখাই আপনাদেরকে। সাপ্তাহিক চার্টে যাই, রিসেট চার্ট, আমাদের আমাদের প্রফিট টার্গেট হবে শেয়ারটাতে মোটামুটি ভাবে এরকম জায়গায় 60 টাকা। তাহলে পরে 3.5 টাকা ঝুঁকি নিয়ে আপনি প্রফিটের চেষ্টা করবেন 7 টাকা, 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও, 1 টাকা ঝুঁকি নেবেন 2 টাকা লাভ করবেন। 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও একটা চমৎকার রিওয়ার্ড রেশিও। আপনি যদি এভাবে 5 বার প্রফিট করেন আর 5 বার যদি আপনি লস করেন, 50-50 যদি হয় আপনার উইনিং রেশিও, তাহলে পরে দেখবেন যে 5 বারে লস করবেন 5 টাকা আর 5 বারে লস করবেন 10 টাকা, পকেটে থাকবে 5 টাকা। 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও একটা চমৎকার ইন্টারন্যাশনালি স্বীকৃত একটা রিস্ক রিওয়ার্ড রেশিও। যদি 1:2 1:3 হয় সেটা তো সোনায় সোহাগা। তো কেডিএস গেল, রানার অটো ঠিক রেজিস্ট্যান্সের মুখে, সে একদম কঠিন একটা রেজিস্ট্যান্সের মুখে সে দাঁড়ায় আছে, যদি পার করতে পারে 43 টাকা 80 পয়সা, এক টানে সে চলে যাওয়ার ক্ষমতা রাখে 50 টাকায়। আমরা দেখবো এটা পারে কিনা হ্যাঁসকে একটা টান দিয়ে পার করতে। পর 2টা বেবি ক্যান্ডেল তৈরি করেছে ঠিক রেজিস্ট্যান্সের নিচে, একটা ভালো ভলিউম এবং একটা পজিটিভ ক্যান্ডেল, 44 টাকা পার করা মাত্র শেয়ারটা নিতে পারেন আর কি। যদি আপনার মনে হয় যে নিবেন কি নেবেন না সেই বিবেচনা আপনি করবেন। একটা চমৎকার ট্রেডেবল শেয়ার হতে পারে রানার অটো।
আরো অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করা যায়। বঙ্গজ, লো পেটা বঙ্গজ, ফুড সেক্টরের, ফুড অ্যান্ড অ্যালায়েন্স সেক্টরের বঙ্গজ, এই শেয়ারটাও একটা সম্ভাবনাময় শেয়ার। 141 টাকাতে একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া আছে খুব হালকা। 141 টাকা পার করলে শেয়ারটা এন্ট্রি নেওয়া যায়, তখন 141 টাকা হবে শেয়ারটার লো পয়েন্ট, এবং 141 টাকার নিচে স্টপ লস ধরে শেয়ারটা নেবেন কিনা বিবেচনা করতে পারেন। মিসেলিনিয়াসের সিনো বাংলা, এটাও একটা সম্ভাবনাময় শেয়ার। চমৎকার একটা 56 টাকা 57 টাকা এটা ব্রেকআউট করে রাখছে। আমরা যদি একটু সাপ্তাহিক চার্টে যাই তাহলে পরে আমাদের টার্গেট লেভেল আসে 67 টাকা 68 টাকা। সম্ভাবনাময় একটা শেয়ার, যদি ইচ্ছা হয় আপনারা এটা বিবেচনা করে দেখতে পারেন, বিশ্লেষণ করে দেখতে পারেন কিনবেন কি কিনবেন না। আমি আর বিশ্লেষণে যাচ্ছি না। অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করলাম আজকের মতো। এই পর্যন্তই শেয়ারগুলো থাক। আপনারা জানেন যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমরা শেয়ার সিলেকশন করে দিই কোন শেয়ারটা ভালো হবে, কোন শেয়ার। অনেকে আপনারা ব্যস্ত থাকেন, কাজের চাপে থাকেন, শেয়ার বাছাই করতে পারেন না। শেয়ার বাছাই করা মোটেও সহজ কোনো কাজ না। কেমন, আপনারা হয়তো অনেকেই জানেন অ্যানালাইসিস, কিন্তু সময়ের অভাবে বাছাই করতে পারেন না। আমরা সেই বাছাই প্রক্রিয়াটাকে সহজ করে দিই, শেয়ারগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। সেই শেয়ারগুলো কোথায় কিনবেন, কোথায় প্রফিট নেবেন, এই বিষয়গুলো আমরা ওখানে দিক নির্দেশনা দিই। যারা গ্রুপে যুক্ত হতে চান, যাদের সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আশা করি উপকৃত হবেন। এর পাশাপাশি আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু হবে এই মাসে আর কি, আগামী মাসে না, এই মাসে শুরু হবে 15 তারিখে, 15ই জুলাই। যারা ট্রেনিং করতে চান, আগামীতে মার্কেট খুব গতিশীল হবে। T+0 T+1-এ মার্কেট এত ফাস্ট হবে যে টেকনিক্যাল অ্যানালাইসিস না জানলে পারে এই ব্যবসাটা করা খুব কঠিন হবে, এবং আগামী দিনগুলোতে এটা একটা পেশা, এটা একটা পেশা হিসাবে স্বীকৃতি পাবে ইন নিয়ার ফিউচার। তো সময়ের সাথে তাল মেলানোর জন্য আমাদের উচিত অ্যানালাইসিস শেখা, সঠিকভাবে অ্যানালাইসিস শেখা। আমরা সেই কাজটা করি। আমাদের প্রতি মাসেই প্রতি 45 দিন পর পর আমাদের ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়। আগামী 15 তারিখে আমাদের 15তম ব্যাচ শুরু হবে। যারা ট্রেনিং করতে চান, ক্যান্ডেল কি বলছে, ভলিউম কি বলছে, চার্টে কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, কোথায় সুইট স্পট, কোথায় স্মার্ট মানি আছে, মুভিং অ্যাভারেজ, তারপরে ইন্ডিকেটরগুলোর কিছু ব্যবহার, এই বিষয়গুলো নিয়ে, ফিবোনাক্কির কিছু ব্যবহার, এই বিষয়গুলো নিয়ে আমার চমৎকারভাবে একটা সম্মানিত একটা ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা করতে চান বা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান, আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার সাথে শেয়ার করছি, 01921931195। ভালো থাকবেন। আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালাম।